স্যামজনের 199তম টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখতে দেখতে 199তম টেক নিউজে আমরা হাজির হয়ে গেলাম। বাংলাদেশি কোনো টেক চ্যানেল থেকে 199টা টেক নিউজ, এটা কিন্তু কম কথা নয়। আমরা আগামীকালকে হয়তো 200তম টেক নিউজে চলে যাচ্ছি। আমি অবশ্যই ট্রাই করবো আগামীকালকে টেক নিউজ আপনাদের জন্য স্পেশাল কিছু রাখার জন্য। আজকে টেক নিউজের শুরুতেই রয়েছে রিয়েলমি বাংলাদেশের তরফ থেকে একেবারে ধামাকা নিউজ। রিয়েলমি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছুক্ষণ আগে একটি পোস্ট করে, কিছুক্ষণ বলতে মানে বিকালের দিকে একটা পোস্ট করে, এবং তাদের পোস্ট দেখে যা মনে হলো রিয়েলমি জিটি এই স্মার্টফোনটা দেশের বাজারে হয়তো আসতে যাচ্ছে অফিসিয়ালভাবে। আপনারা জানেন এই স্মার্টফোন কি অফার করেছিল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে আসছে। তো বলা যেতে পারে একদম ফ্ল্যাগশিপ লেভেলের বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের কোনো কিছু হয়তো। তাহলে ফাইনালি রিয়েলমি আমাদের কথা শুনতে যাচ্ছে এবং অফিসিয়ালি তারা দারুণ একটি ডিভাইস নিয়ে আসছে। এছাড়াও এই মাসে আপনারা জানেন রিয়েলমির সি সিরিজের আরও একটি স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তবে রিয়েলমি জিটি বাংলাদেশে আসলেই কবে নাগাদ লঞ্চ হতে পারে সে ব্যাপারটা কিন্তু আমরা এখনও শিওর না। আগামীতে শাওমির স্মার্টফোনগুলোতে দারুণ একটা টেকনোলজি সংযুক্ত হতে পারে, বা শাওমির কোন একটি ডিভাইসে আমরা হয়তো এমন কিছু পেতে যাচ্ছি। ভূমিকম্প হওয়ার আগে বা ভূমিকম্প বিষয়ক তথ্য দিতে পারবে ওই স্মার্টফোনটি। স্মার্টফোনটির মাঝে ওই ধরনের সেন্সর থাকবে এবং এআই অ্যালগোরিদম ব্যবহার হবে। এর ফলে হয়তো ভূমিকম্প কবে হতে পারে, ভূমিকম্প প্রবণ এলাকা, এই সমস্ত তথ্যগুলো জানিয়ে দেবে স্মার্টফোনটি। বিষয়টা কিন্তু খুবই দারুণ। আমার মনে হয় শুধুমাত্র শাওমি না, সব ব্র্যান্ডগুলোরই এ ধরনের আধুনিক টেকনোলজি নিয়েই কাজ করা উচিত, যেগুলো আসলে আমাদের ইন ফিউচারে কাজে লাগবে বা এখনই দরকার। ইন্ডিয়ার মার্কেটে ইনফিনিক্সের দুইটা দারুণ স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, ইনফিনিক্স নোট 10, নোট 10 প্রো। এবং ইনফিনিক্সের তরফ থেকে আমরা মনে হয় খুব ভালো কিছু দেখছি। ইনফিনিক্স নোট 10 প্রো যে স্মার্টফোনটি, এটি অফার করছে মিডিয়াটেক হেলিও Z95 অক্টাকোর প্রসেসরটি। ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল রয়েছে যা 90 হার্টজ রিফ্রেশ রেটের। রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। স্টেরিও স্পিকার ব্যবহার হয়েছে ইনফিনিক্সের ফোনে, এবং মোবাইল ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এত কিছু দিয়ে ইন্ডিয়ার বাজারের বেস ভ্যারিয়েন্টের মূল্য হলো 17,000 রুপি। তো 17,000 রুপির ফোন বাংলাদেশে যদি এরকম কিছু নিয়েও আসে, সেটা 20,000 টাকার মধ্যে হয়তো আমরা পেয়ে যাওয়া উচিত। ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু মোটামুটি আমরা একটু ভালো প্রাইসিংই পাই। এরপরে নোট 10 যেটা, ওই স্মার্টফোনটাও ভালো প্রাইসিং এসেছে এবং সেটাতেও রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, তবে সেটা রেগুলার রিফ্রেশ রেটের। এখানে থাকছে মিডিয়াটেক হেলিও Z85 অক্টাকোর প্রসেসরটি, যেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। এছাড়া 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, রেয়ারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 18 ওয়াটের চার্জার থাকবে এর বক্সে। তবে ভালো বিষয় কিন্তু এখানেও রয়েছে, ইনফিনিক্স নোট 10 ওই স্মার্টফোনেও স্টেরিও স্পিকার রয়েছে, যেটা আমরা অনেক ব্র্যান্ডেই দেখি না। ইদানিং আমরা শুধুমাত্র দেখে আসছিলাম যে রেডমির ফোনগুলো স্টেরিও স্পিকারটা দিত, তবে এখন কিন্তু বাজেটের মধ্যে ইনফিনিক্সও দেওয়া শুরু করছে। বিষয়টা দারুণ। এই ভাই ব্রাদার, পরবর্তী নিউজে অবশ্যই যাবো, তবে তার আগে আপনাদের জন্য ইন্টারেস্টিং আর একটা বিষয় রয়েছে। রাতে কিন্তু আমাদের আরও একটি ভিডিও আসবে আনহাইলেশন গেমটা নিয়ে। এই গেমটার কি কি নতুন আপডেট আসছে, কি কি পরিবর্তন আমরা পেতে যাচ্ছি, সে সমস্ত নিয়ে একটা ভিডিও থাকবে বিস্তারিত। রাতের ভিডিওতে দেখা হবে অবশ্যই। ভাই লোক, আপনারা OnePlus Nord C এই স্মার্টফোনটা সম্বন্ধে অনেক কিছু বিস্তারিত জেনে আসছেন। এই স্মার্টফোনটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে এবং ফাইনালি এই স্মার্টফোন কেমন দামে আসছে সেটাও জানা গেছে। OnePlus Nord CE এই স্মার্টফোনের দাম যতদূর সম্ভব 23,990 রুপি বা 24,000 রুপি এমনটা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এর দাম ঠিকই লিক্স হয়েছে, তবে হয়তো ট্যাক্স যোগ হয়ে দামটা আরেকটু বাড়তে পারে। সেই ক্ষেত্রে এটা 24,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার কথা রয়েছে। আমরা হয়তো বিভিন্ন সময় শুনেছি যে অমুক ব্র্যান্ডের স্মার্টফোন ব্লাস্ট হয়েছে, শাওমির নামে শুনেছেন, স্যামসাংয়েরও শুনেছেন, অনেক কিছু শুনেছেন। এবারে ফাইনালি ওপ্পোর একটি স্মার্টফোন ইন্ডিয়াতে ব্লাস্ট হয়েছে এবং ব্যবহারকারীর পকেটে থাকা অবস্থায় এটা ব্লাস্ট হয়। ওই ব্যক্তি ওই স্মার্টফোনটি ওই ফোনের নিজস্ব চার্জার দিয়ে চার্জ করতেন, তারপরেও ব্লাস্ট হয়েছে আর কি। এর মানে এই না যে অন্য চার্জার ব্যবহার করলেই ব্লাস্ট হয়। তো মানে এটা বলার ক্ষেত্রে বললাম যে আসলে অন্য ভুলভাল কোনো কারণে হয়েছে কিনা। তো এতে করে ওনার পকেট টকেট পুড়ে যায়, মোবাইল ফোনের রেয়ার প্যানেলটি টোটালি উড়ে গেছে, এরকম একটা অবস্থা। মোবাইল ফোনটি ছিল ওপো A53। বেশ কিছুদিন যাবত হয়তো আপনারা শুনে আসছিলেন যে রিয়েলমির আরও একটি সাব ব্র্যান্ড আসতে যাচ্ছে, বা নতুন ট্রেডমার্কে তাদের নতুন নতুন বেশ কিছু প্রোডাক্ট আসবে, আর তা হলো রিয়েলমির ডিজো, DIZO। তো এই ডিজো আসলে কী কী প্রোডাক্ট নিয়ে আসছে? ডিজো বেশ কিছু দারুণ দারুণ প্রোডাক্ট নিয়ে আসবে, যেমন ধরুন তারা স্মার্টফোন নিয়ে আসছে, তারা স্মার্ট ওয়াচ নিয়ে আসছে, ইয়ারবাডস বা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন এগুলো নিয়ে আসছে। এর বাইরেও বেশ কিছু আইওটি প্রোডাক্ট নিয়েও তারা আসতে পারে এবং খুব শীঘ্রই ডিজোর প্রোডাক্ট মনে হয় লঞ্চ হয়ে যাবে। তবে বাংলাদেশের ডিজোর প্রোডাক্ট আমরা এই মুহূর্তে পাবো কি না সেটা নিশ্চিত নয়, রিয়েলমির প্রোডাক্ট পেলেও পেতে পারি। তো এই ছিল আমাদের আজকে টেক নিউজ। চলে যাচ্ছি আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। জুলাই মাস থেকে কি অফিসিয়াল ফোনের দাম বাড়বে? প্লিজ ভাইয়া একটু জানাবেন। অফিসিয়াল ফোনের দাম মনে হয় না যে বাড়বে। মোহন রবি উনি লিখেছেন, স্যাম ভাই আপনি বলেছিলেন 5টা স্পিকার আছে, বাট কেনার পরে দেখলাম টোটাল 2টা।
ভাইয়া মূলত কথা বলছিলেন আমাদের রেডমি টিভি ওই যে সাউন্ড বার নিয়ে যে আমরা একটা ভিডিও করছিলাম ওটার মাঝে ভাইয়া 5টা স্পিকারই রয়েছে। আপনি ভালো করে খেয়াল করুন, অথবা আপনি চাইলে উপরের পার্টটা খুলেও দেখতে পারেন। ইভেন আমার ওই যে ওখানে একটা পড়ে আছে। অ্যালেক্স নয়ন ভাই, অ্যান্ড্রয়েড 11 আসার পরে পোকো X2 চার্জার স্পিড অনেকটা কমে গেছে। অ্যান্ড্রয়েড 11 আপডেট দেওয়ার পর থেকে এই সমস্যাটা খুঁজে পাচ্ছি। আশা করি ভাই আমার প্রবলেমটা সলভ করে দিন আর বুক ভরা ভালোবাসা নিন। থ্যাংক ইউ। ব্যাপার হলো যে এরকম নতুন নতুন আপডেট আসলে কিছু না কিছু প্রবলেম অনেক সময় তৈরি হয়, কিছু ভালোও হয়। যেমন আমি ভুক্তভোগী আমার OnePlusটা নিয়ে, একদম বাজে অবস্থা, যাচ্ছে তাই অবস্থা, চার্জ থাকেই না ভাই বলা চলে। এরপরে ওয়াইফাই, মনে করেন আমার বাসায় আছি, ওয়াইফাই কানেক্ট করার, ওকে আমি বাসার নিচে গেলাম আবার আসলাম, অটোমেটিক কানেক্ট হয় না, ব্লুটুথ কানেক্ট হয় না। এই ধরনের আরও অনেক প্রবলেম রয়েছে। পরবর্তী আপডেটের জন্য একটু অপেক্ষা করুন, হয়তো এটা সলভ করে নেবে। শাকিব আহমেদ, অবৈধ ফোনে কি ওয়াইফাই চালিয়ে ব্যবহার করা যাবে? ভাইয়া এই বিষয়ে এটা আসলে শিওর না। তারা যেভাবে বলছে তাদের শুধুমাত্র সিম কানেকশন বন্ধ হবে, সেই ক্ষেত্রে আমরা ওয়াইফাই হয়তো চালাতে পারবো। তবে তারপরেও দেখার ফলে আসলে সেরকম কিছু হয় কি না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে কিন্তু অ্যানহাইলেশনের ওই ভিডিওটাতে। ভালো থাকুন, দেখা হচ্ছে ওই ভিডিওতে।